শিল্প শহর দুর্গাপুর একসময় গম গম করত। সেই শিল্প শহর ধীরে ধীরে অনেকটা শুকিয়ে গিয়েছে। শিল্প শহরে শিল্পের আকাল, কার্যত বৃদ্ধাবাস। সেই শিল্প শহরে মোদির আগমনে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দুর্গাপুরের বাসিন্দারা। তাদের উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল পথে, তাদের উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল মোদির সভা মঞ্চের ঠিক সামনেটাতে। এবার সেই উচ্ছ্বাসের ছবিটা। নেহেরু স্টেডিয়ামের পাশ ঠিক অর্থাৎ যে মেন রাস্তা গেছে সেই মেন রাস্তা থেকে যে পাবলিক এন্ট্রান্সের যে রোড, সেই ছবিটা আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ এই জায়গাটা, অর্থাৎ এই 5 নম্বর গেট, এই 5 নম্বর গেটের পাশাপাশি আরেকটা গেট করা হয়েছে পাশে 6 নম্বর এবং 7 নম্বর। এই 3টে গেট দিয়ে কিন্তু পাবলিক এন্ট্রান্সের রাস্তা করা হয়েছে। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের এই যে গেট, এই গেট দিয়েই প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে সেই গেটের যে অংশ, সেই অংশ সম্পূর্ণ সাজিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বড় কাটআউট। সেই কাটআউট একেবারে প্রবেশদ্বারের যে সামনে, সেই সামনে লাগানো রয়েছে। এখানে ছবিটা দেখাবো, এখানে কিন্তু ইকুইপমেন্ট পুরো লাগানো হয়ে গিয়েছে এবং টেন্ট তৈরি করা হয়েছে। এখান থেকে পুরো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখানে কিন্তু শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে, কারণ পাবলিক কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভা দুর্গাপুরে, আর সেই সভামঞ্চের বাইরে চোখে পড়বে এরকম অনেক ব্যবসায়ীকে যারা গেরুয়া ধ্বজ নিয়ে রয়েছেন। কি কি রয়েছে আপনার কাছে? আমার কাছে রয়েছে উত্তরীয়, 2 রকমের উত্তরীয় আছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, দুর্গাপুর শহরে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ 6 বছর পর তিনি শিল্প শহরে আসছেন। দেখতেই পাচ্ছেন কতটা উজ্জীবিত, উৎসাহিত হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তুমি দেখতে পাচ্ছ কনভয় কনভয় এই মুহূর্তে যে গাড়িগুলো যাচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি এক এক করে যাচ্ছে এবং প্রত্যেকটা গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলোকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যেকটা যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, স্লোগান তুলছেন বিজেপি কর্মী সমর্থক। সঙ্গে তিনি সেটা চেয়ে নেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।